তলে তলে এটিই ছিল আসল রহস্য। ইউনুস মির্জা ফখরুল নন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ব্যারিস্টার জাইমা রহমান। দর্শক, সব জল্পনা কল্পনা আর পর্দার অন্তরালে দীর্ঘ হিসাব নিকাশ পাল্টে দিয়ে আজ এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। দেশের রাজনীতির আকাশে যখন চরম অস্থিরতা, ঠিক তখনই বঙ্গভবনের মসনদে বসানো হলো তরুণ তুর্কি ব্যারিস্টার জাইমা রহমানকে। ডক্টর ইউনুস বা মির্জা ফখরুল ইসলামের মতো হেভিওয়েট নামগুলো আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তলে তলে জাইমা রহমানকেই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক। আন্তর্জাতিক আইনি জটিলতা সামলাতে এবং দেশের সংকটময় মুহূর্তে একজন উচ্চ শিক্ষিত তরুণ নেতৃত্বে সামনে নিয়ে আসা হয়েছে। ডক্টর ইউনুস যেখানে আগে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করেছিলেন, এখন জাইমা রহমান রাষ্ট্রপতি হিসাবে সেই সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করলেন। এর ফলে বাংলাদেশের নতুন নেতৃত্বে এলো এক নতুন গতির জোয়ার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দীর্ঘ সময় রাষ্ট্রপতির তালিকার শীর্ষে থাকলেও শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের খাতিরে জাইমা রহমানের নাম প্রস্তাব করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং তিনি রাষ্ট্রের বিশেষ মেন্টর হিসেবে জাইমা রহমানের পাশে থাকছেন। জানা গেছে, ডক্টর ইউনুসের অভিজ্ঞতা আর জাইমা রহমানের তরুণ্য, এই দুইয়ের সংমিশ্রণে এক পাওয়ারফুল